মধ্যপ্রাচ্যে বাণিজ্য সংকট মোকাবিলায় ট্রাম্পের নতুন ঘোষণা। সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে কিছু বলতে বা করতে নাগরিকদের সতর্ক করল ইরান। ইরান যুদ্ধ নিয়ে কৌশল বদলাচ্ছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল দীর্ঘ সংঘাতের আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামুদ্রিক বাণিজ্য সুরক্ষায় রাজনৈতিক ঝুঁকি বিমা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতে মার্কিন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন ডিএফসিকে নির্দেশ দিয়েছেন। সোমবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান গালফ অঞ্চলে জ্বালানি পরিবহনসহ সামুদ্রিক বাণিজ্যের জন্য সাশ্রয়ী মূল্যে বিমা ও আর্থিক গ্যারান্টি দেওয়া হবে। তিনি বলেন এই সুবিধা সব শিপিং লাইনের জন্য প্রযোজ্য হবে এবং প্রয়োজন হলে মার্কিন নৌবাহিনী তেল ট্যাঙ্কারগুলোকে হরমুজ প্রণালী পারাপারে সহায়তা করবে। ট্রাম্প আরও জানান যে কোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে কাজ করবে এবং এ বিষয়ে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে সংঘাতের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়েছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $৭৮ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রায় $৭১ পৌঁছেছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন স্পেন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে, তবে এতে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই এবং প্রয়োজন হলে তারা সরাসরি অভিযান চালাতে সক্ষম। পরবর্তীতে বিষয়টিকে বাণিজ্যের সঙ্গে যুক্ত করে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। ন্যাটো জোটের প্রতিরক্ষা ব্যয় নিয়েও যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ট্রাম্প ন্যাটো সদস্য দেশগুলোর প্রতি জিডিপির ৫% প্রতিরক্ষা খাতে ব্যয় করার আহ্বান জানিয়েছেন, যা অনেক দেশের বর্তমান ব্যয়ের তুলনায় বেশি। এই প্রস্তাবে স্পেন আপত্তি জানালে দেশটির অবস্থানকে কঠোর ভাষায় সমালোচনা করেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে ঘটনা ন্যাটো জোটের ভেতরে প্রতিরক্ষা ব্যয় ও দায়িত্ব বণ্টন নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যকে নতুন করে সামনে এনেছে। ইরানের প্রধান বিচারপতি গোলাম মোহসেনি এজেই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সময় দেশটির বিরুদ্ধে সমর্থনসূচক কোনো বক্তব্য বা কার্যকলাপ করা যাবে না। বুধবার ৪ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, কেউ শত্রুপক্ষকে সহযোগিতা করলে তাকে ইরানের শত্রু হিসেবেই বিবেচনা করা হবে। তিনি আরও জানান, যারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের অবস্থানের পক্ষে কথা বলবে বা তাদের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো কাজ করবে তাদের বিরুদ্ধে যুদ্ধকালীন আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জনগণকে দেশটির সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান পরিস্থিতি ইরানিদের জন্য নেতৃত্ব পরিবর্তনের একটি সুযোগ হতে পারে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে দেশজুড়ে বিক্ষোভের সময় সহিংসতায় বহু মানুষ নিহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সময় দ্রুত তেহরানে শাসন পরিবর্তনের আশা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তবে যুদ্ধের চতুর্থ দিনে সেই লক্ষ্য পূরণ হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রাথমিক ধারণা ছিল হামলার ফলে ইরানের ভেতরে বড় ধরনের অসন্তোষ তৈরি হবে এবং সরকার দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে ইরান পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। ফলে ওয়াশিংটন ও তেল আবিব তাদের কৌশল নতুন করে মূল্যায়ন করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরান আলোচনার সম্ভাবনাও দূরে সরিয়ে দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হলে তার পরিণতি ভোগ করতে হবে বলে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করেছে। এদিকে ইরান তাদের সামরিক কৌশলেও পরিবর্তন এনেছে। বড় আকারের একযোগে হামলার বদলে
ধারাবাহিক ছোট ছোট হামলার মাধ্যমে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে তারা। ইরানি কর্মকর্তারা দাবি করছেন দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে। উপসাগরীয় অঞ্চলেও উত্তেজনা বাড়ছে। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ বিভিন্ন দেশে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।